বিষয়টা খুব অদ্ভুত, তাই না? যে ধরুন আপনি খুব ছোটবেলায় যে গল্পটি বা যে উপন্যাসটি পড়ে ফেলেছিলেন, তারপরে কখনো আর সেই বইয়ের মলাট উল্টানো হয়নি, বইয়ের পাতা উল্টানো হয়নি। সেই স্মৃতিতে আপনাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কাহিনিক অডিও বুক। আমার কাছে এটা খুবই এই কারণে বিশেষ ভালো লেগেছে যে ছোটবেলায় অনেক গল্প আমরা পড়ে ফেলেছিলাম, যেগুলো আর কখনো পড়া হয়নি সেগুলো আবার শুনছি। এবং বলা যায় এটা আপনাকে স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, আপনাকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আর কাহিনিকের সাথে আমার জার্নিটাও খুব অদ্ভুত। মানে আমি সবচেয়ে বেশি ঋদ্ধ হচ্ছি, এক জীবনে মানুষের তো আসলে সব করা হয় না। মানে আমারও তো অনেক বই, অনেক মানে অনেক, অনেক, অনেক কিছুই পড়া হয়নি, পড়তে পারিনি, সুযোগ হয়নি বা হয়তো অভ্যেসও নেই। তো কাহিনিক অডিও বুকে পড়তে এসে যেটা হয়েছে যে অনেক কিছু পড়া হচ্ছে। মানে সেটা শরৎচন্দ্র যেমন পড়া হচ্ছে, হালের একজন ঔপন্যাসিকের উপন্যাস পড়া হচ্ছে বা গল্পকারের গল্প পড়া হচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং। আর পড়তে গিয়ে আমি শিখছি অনেক। প্রতিদিন কথা বলায় মানে আমি থিয়েটার করি। কিন্তু যেটা হয় যে যখন প্রতিদিনের কথা বলি, থিয়েটারে একটা নির্দিষ্ট স্ক্রিপ্ট পড়ে যাচ্ছি, পড়ার পরে হয়তো সেটা মুখস্থ করছি। কেউ ভুলভালটা ধরিয়ে দিচ্ছে। কিন্তু যখন প্রতিদিন এখানে পড়ছি, পড়তে গিয়ে এমন অনেক, অনেক শব্দ পাওয়া যাচ্ছে, এমন অনেক, অনেক বাক্য পাওয়া যাচ্ছে যেগুলো হয়তো কখনো আমি এর আগে তেমন উচ্চারণই করিনি বা হয়তো আমার উচ্চারণের ভুল আছে। সেইগুলো কারেকশন করতে, করতে যখন যাচ্ছি, যখন পুরো টিম যারা ম্যানেজমেন্টে আছেন তারা যখন এটা প্রিভিউ করছেন এবং আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন যে হ্যাঁ, এটা ভুল হয়েছে বা কিছু। সো শিখছি। সো আমার কাছে মনে হয় যে এটাও খুব জরুরি মানে আমার জন্য। কারণ প্রতি মুহূর্তে এই যে শেখার মধ্যে দিয়ে যাওয়া এবং ভালো লাগার মধ্যে দিয়ে যাওয়া, এইটা আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং। এবং আমাদের এখন আমরা সবাই বলি যে আমরা খুব ব্যস্ত। কিন্তু অবশ্যই আমরা ব্যস্ত। আবার দেখবেন আপনি আমি যদি একদম শহরকেন্দ্রিক বলি, ঢাকা শহর যে শহরগুলোতে প্রচুর ট্রাফিক জ্যাম আছে, সেই সব শহরগুলোতে ঘন্টার পর ঘন্টা আপনাকে বসে থাকতে হয় গাড়ির মধ্যে, ভিড়ের মধ্যে, বাসের মধ্যে। একদম। সো ওই সময়টাতে আপনি কি করেন? হয় গেম খেলছি, না হলে আমরা ইউটিউবে কিছু দেখছি বা কিছু। কাহিনিক অডিও বুক আপনাকে একটা দারুণ জগতে নিয়ে যেতে পারবে ওই সময়টাতে। একদম আপনি সেই নানা রকমের গল্প, উপন্যাস, কবিতা আপনি যা চান সেটা একটা সাহিত্য ভান্ডার এটা। সো আপনি সেই সাহিত্য ভান্ডারে ডুব দিতে পারবেন আপনার এই অবসর সময়। ইভেন আমি যদি ওই ট্রাফিক জ্যাম এগুলো ছেড়ে দিয়েও যদি অন্য সময়গুলোর কথা বলি, আপনি ঘরের যেকোনো একটা কাজ করছেন, রান্না করছেন বা হয়তো অন্য কোনো কাজ করছেন বা হচ্ছে আপনি এখন খাচ্ছেন। এই সময়গুলো কাহিনিক অডিও বুক আপনার সঙ্গী হতে পারে এবং আমার ধারণা সেটা আপনার একদমই খারাপ লাগবে না। আমাদের অনেকে আছি আমরা বন্ধুরা এখানে পড়ছি এবং সবারই একটা দারুণ জার্নির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার ১ম দিকে একটু ভয় লাগছিল যে সেটা হচ্ছে যে হ্যাঁ, এর আগে ভয়েস দিয়েছি। সেটা হচ্ছে যে কোনো এক চরিত্র, সেই চরিত্র অন্য কোনো একটা ভাষায় কথা বলছে, তার বাংলা করছি, সে বাংলা করে সেটা বাংলা তার মতো করে বলছি। অভিনয়। সেটা বরং অনেক সহজ আমার কাছে মনে হয়। কিন্তু একটা গল্প পড়া এবং পাঠক আপনারা যেটা শুনতে পছন্দ করবেন, যেমনভাবে শুনতে পছন্দ করবেন, ঠিকঠাক সেভাবে বলতে পারা, এটা ভীষণ কঠিন। হয়তো আপনি লাইট বন্ধ করে দিয়ে একটা রুমের মধ্যে এটা শুনছেন বা কোনো একটা নির্জন জায়গায় বসে শুনছেন। তখন যত আরাম লাগে, আপনার কানে ওই আরামটুকু পৌঁছে দেওয়ার জন্য আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ ভয় লেগেছিল ১ম দিকে। ঠিকঠাক মতো পড়তে পারবো তো? আমি জানি না কেমন হয়েছে, কেমন হবে। কিন্তু এটুকু বলতে পারি আপনাকে এই সমস্ত চেষ্টা আপনাকে আসলে স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাকে এক সাহিত্য ভান্ডারে নিয়ে যাওয়ার জন্য। আপনি যেন সাহিত্যের রস আস্বাদন করতে পারেন, আমাদের সমস্ত চেষ্টা শুধু সেই জন্য। এখন এর সার্থকতায় সবটুকু নির্ভর করছে আপনাদের উপরে। আপনারা শুনলে আমাদের ভালো লাগবে, আমাদের পরিশ্রম সার্থক হবে। বই বাজুক কানে, বই বাজুক কানে। কাহিনিক অডিও বুক বাংলার গল্পকার।